বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভীন শিল্পী বলছি। এই লাল লাল ব্যাগে 15 রাউন্ড এখানে দিয়েছি তলা ছাড়া, আর এটাতে 17 রাউন্ড দিয়েছি তলার কাজটা 7 রাউন্ড ছাড়া। এখন আমি দেখিয়ে দিব কিভাবে উপরের এই বর্ডার শেষ করব। এখানে জয়েন্ট, এই যে বোঝা যাচ্ছে না কোথায় জয়েন্টটা, বোঝা যায় না। এখন সিঙ্গেল কুশি হবে এইভাবে, একটা ডবল কুশির মাথায় একটা সিঙ্গেল কুশি, আর এই ফাঁকায় একটা ডবল কুশি। এভাবে 2 রাউন্ড কাজ করতে হবে। শুধু এখানে যে ঘর একটু কমবে সেটা করে আমি দেখিয়ে দেবো। এ পর্যন্ত কাজ করে ফিরে আসব। এই যে একটু কাজ করে, এই যে এখানে জয়েন্ট এই পর্যন্ত সিঙ্গেল কুশি করে এসেছি। এখন এই যে এখানে একটি ডবল কুশি, এই ডবল কুশির মাথায় এই যে একবার সিঙ্গেল কুশি উঠালাম কিন্তু ছাড়লাম না। এখন এই ফাঁকা একবার সিঙ্গেল কুশি উঠলাম আর দুইটা এই যে একবারে ছাড়লাম। এতে একটি সিঙ্গেল কুশি কমে গেল, একটি ঘর কমে গেল। এখন আবার এই ফাঁকা একটি সিঙ্গেল কুশি উঠালাম, এই মাথায় ফাঁকা হয়েছে, এই মাথায় একটি সিঙ্গেল কুশি উঠালাম, এই ফাঁকা একটা সিঙ্গেল কুশি উঠালাম, এই দুইটি একবারে ছাড়লাম, তাতে দুইটি সিঙ্গেল কুশি কমে গেল। এভাবে প্রত্যেকটি এইরকম জায়গা, এখানে দুইটি কমবে, এখানে দুইটি কমবে, এখানে 4টির জায়গায় দুইটি করে কমবে। এভাবে প্রত্যেকটি জায়গায় কমে 2 রাউন্ড কাজ করলে 16টি সিঙ্গেল কুশি কমে যাবে, আর বাকিটা এই ব্যাগের মুখ হয়ে থাকবে। আর তারপরে বেল্ট বা ফিতা সেটাও করে দেখিয়ে দেব। 3টি চেন করে নিয়েছি, এখন 4টি চেন করেছি। প্রথমবার শুধু 4টি চেন হবে। এই একবার, দুইবার, তিনবার একসাথে ছাড়তে হবে। এই একসাথে 3বার একসাথে ছাড়লাম, এই গিট দিলাম, আবার একটি চেন, 2, 3, আবার একবার, দুইবার, 3বার, আবার একবারে ছাড়বো। এভাবে ফিতা হবে। ফিতা কিভাবে জয়েন্ট করব, যেহেতু ভিডিও আমার কাটা কাটা যায়, বন্ধ হয়ে যায় হঠাৎ করে, যদি বন্ধ না হয় ফিতা কিভাবে আটকাবো সেটাও দেখিয়ে দেব। আর যদি দেখানো না যায়, ভিডিও যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তী কোনো একদিন দেখিয়ে দেব ব্যাকের এই জয়েন্টটা কিভাবে করেছি। এভাবে বেল্ট তৈরি হবে। সুযোগ থাকলে আজকেই দেখাবো, না হলে অন্য। এই যে এই পাশ এটা আর এটা বরাবর এরকম সামনে সামনে রেখে এখানে 1/2 ইঞ্চি এভাবে দিতে হবে, 1/2 ইঞ্চি। আর এখানেই বেল্টটা লাগবে, এভাবে দিয়ে এটার সাথে বেল্ট এভাবে লাগবে। ফিতা এখানে 12টি ডবল কুশি আছে, 1, 2, 3, 4, 5, 6। এখানে 1, 2, 3, 4, 5, 6। এটা মাঝখানে, এখানে এদিকে একটা আসলাম, এদিকে এভাবে, আর এখানেই বেলটা এখানে লাগবে। 12টি ডবল কুশি ছিল, এই যে 4টি ডবল কুশি পাশ দিয়ে এই যে এই পাশে নিয়ে আসছি, আর এটা একটা সুতা পার করে নিচ্ছি, যাতে এই সুতার সাথে এই সুতাটা একটু গিট দিতে পারি। এভাবে গিট দিয়ে তারপরে যে এই ফিতার সুতাটা গিট দিলে আটকে যাবে। যেটা এখানে একটা গিট দিয়েছি, এখন এই ফিতার এটার ভিতরে দিয়ে একটা সুতা পার করবো, ওই পাশ দিয়ে একটা সুতা পার করে নিয়ে গিট দিলে আটকে যাবে। এ পাশ দিয়ে একটা বের করলাম,
আর এই পাশ দিয়ে একটা করতে হবে। তারপর এভাবে দিয়ে গিট দিলেই হয়ে যাবে। ফিতার সাথে আটকানোর পরে আবার এই পাশে নিয়ে আসতে হবে। তারপরে আবার ফিরে ভিতর দিক থেকেও নিতে হবে, এটাও তাই। নিয়ে গিট দিলে এই যে ফিতে আটকে গেল। এই সুতাটা পার করার সময় উপরেরটার থেকে এভাবে না, তাহলে এটা অন্যরকম হবে। এইভাবে নিলে মনে হবে এটা এইরকম মনে হবে। এই পাশের সুতাটা এভাবে পার করলাম। এখন এই সুতাটাও আগে সামনে নিয়ে যেতে হবে, তারপরে আবার ওইভাবে পার করে নিয়ে আসতে হবে। এই সামনের দিকে পার করেছি, এখন এটা এইভাবে না, এই সোজা দিয়ে এই নিচ দিয়ে আবার ওই পাশে নিয়ে যায় গিট দিতে হবে। এই সুতাটা সুন্দর মতো পার না করলে গিট দেওয়াটা বোঝা যাবে। যে পাশে নিয়ে আসলাম, এখন এটাও বেলটা এটা আটকাও গেল, এখন শক্ত করে গিট দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা তো এই পাশে নিয়ে গেলাম, আবার এই পাশে নিয়ে এসে এটা তো আটকে দিলাম, কিন্তু এই যে এটা আলগা হয়ে থাকবে, তাই এটার ভিতর দিয়ে এটা পার করে গিট দিলে এটাও তাহলে আর আলগা হয়ে থাকবে না। এটার ভিতরে এ পাশে নিয়ে এসে গিট, এ পাশে নিয়ে আসছি, এই যে গিট দিচ্ছি। এই যে গিট এভাবে দিলে আটকে গেল। এখানে একটা ফুল দিতে হবে এখন, তাহলে ব্যাগের কাজ শেষ। আগামী দিন দেখাবো। আল্লাহ হাফেজ।